আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। গরুর মাংস আমি কিভাবে হাতে মেখে রান্না করি। তো এইভাবে গরুর মাংসটা রান্না করলে খেতে খুবই মজা হয়। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ, তারপরে ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। দিয়েছি হচ্ছে এখানে আমি তেল পরিমাণ মতো, আর হচ্ছে সামান্য পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে আর গোটা গরমের মশলা দিয়ে এটাকে ভালো করে আমি হচ্ছে একদম মেখে নিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছি। পরে চুলায় একটা প্যান বসিয়ে আরেকটু তেল দিয়ে গরম করে ওই ম্যারিনেট করে রাখা হচ্ছে আমি গরুর মাংসটাকে দিয়ে ঢেকে দিলাম। তো একটু পর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। এটা থেকে বেশ অনেকটা তেল উঠবে, কারণ দেখা যাচ্ছে যে আমি মাখার সময়ও তেল দিয়েছি, আর মানে প্যানটা বসানোর পরও এর মধ্যে তেল দিয়েছি। ভালো করে কষালে দেখা যাবে যে এর থেকে বেশ ভালো পরিমাণে তেল উঠবে। আর এভাবে মাংসটা রান্না করলে না পোলাও কিংবা সাদা ভাত কিংবা রুটি দিয়ে খেতে না খুবই ভালো লাগে। তো রোজার মধ্যে বেশি আইটেম করলে তো আর খাওয়া হয় না, তাই এক একদিন একটা আইটেমই করি। আর একদিন করলে দেখা যায় যে 2-3 দিন পর্যন্ত থেকে যায়, খাওয়া হয় না। তো আমি ভালো করে কষিয়ে এখানে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। পরে হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর যখন একদমই হয়ে আসবে লাস্টে হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর একটু ঝোল কমিয়ে হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি গরুর মাংস। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয়। ভুনা না, এটা একদম ঝোল ঝোল, খেতে খুবই ইয়াম্মি হয়।